কোনোভাবেই স্রোতকে সৌভিকের বউ হতে দিবে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিককে হঠাৎ করে ফোন করে সার্থক বলতে থাকে যে, দেখো সৌভিক, আমি তোমাকে ভালোভাবে বলছি একটা কথা, ভাই তুমি আমার কথাটা একটু শোনো মন দিয়ে। স্রোতকে যে তুমি বিয়ে করার স্বপ্ন দেখছো না, সেই স্বপ্নটা প্লিজ দেখো না, পরে যে তুমি আঘাত পাবে জানো তো। কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে, কেন? স্রোতের সাথে যখন আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমি তো স্রোতকেই বিয়ে করবো আর তার সাথেই সংসার করার স্বপ্ন দেখবো নিশ্চয়ই। এছাড়া তো অন্য কোনো অপশন আমার কাছে থাকার কথা না। কেন সার্থকদা, তুমি হঠাৎ করে কথা কেন বলছো বলো তো? কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, বলছি তার কারণ আছে, তার জন্যই বলছি তোমাকে আমি, কারণ স্রোতকে আমি কারো হতে দেবো না। ও যদি আমার না হতে পারে, আমি কাউকে হতেও দেবো না। কথা বলা মাত্র সৌভিক চমকে ওঠার বলতে থাকে যে, আমি ঠিক বুঝতে পারলাম না, স্রোতের প্রতি তোমার কোনো রকম কোনো কমজোরি আছে? তুমি কি স্রোতকে ভালোবাসো মনে মনে? কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে, দেখো সার্থকদা, যদি তুমি ভালোবেসেও থাকো স্রোতকে, তাহলে আমি বলবো যে সেই জিনিসটা এখন ভুলে যাও, কারণ সেটার কোনো মতেই সম্ভব না। স্রোতের জীবনে শুধুমাত্র সৌভিক আছে, সার্থক নয়। এই জিনিসটা তুমি ভুলে গেলে চলবে না। তখন সার্থক বলতে থাকে, তুমি এতটা ওভার কনফিডেন্ট কী করে হচ্ছ বলো তো? সৌভিক বলতে থাকে যে, দেখো স্রোতের মনে যদি তোমাকে নিয়ে কোনো রকম কোনো ভাব ভালোবাসা থাকতোই, তাহলে অবশ্যই সে আমাকে বলতো। সে আমাকে সকল কিছু খুলে বলেছে, ওর পরিবার সম্পর্কে সব কিছু আমাকে জানিয়েছে, কিন্তু তার কোনো কথার মধ্যে তোমার কথা আমি শুনতে পাইনি। আর তার জন্যই আমার মনে হয় যে ও কোনো মতেই তোমার হতে চাইবে না, আর ও শুধুমাত্র আমার, তাই ওর উপরে শুধু শুধু অধিকার ফলিয়ে কোনো লাভ হবে না। সার্থকদা ওদিকে সার্থক বলতে থাকে যে, দেখো সৌভিক, তুমি আকাশ কুসুম ভেবে ফেললে তো সেটা হবে না, কারণ আমার কাছ থেকে স্রোতকে ছিনিয়ে নেওয়া এতটা সহজ হবে না। তুমি যদি পারো, তাহলে আমার কাছ থেকে আমার স্রোতকে তুমি ছিনিয়ে নিও। সৌভিক মনে মনে বলতে থাকে যে, সার্থকদা, এবার তাহলে আমি বুঝতে পেরেছি যে কেন আঙ্কেল আমাকে বলেছে যে তোমাকে বারবার করে উস্কে দিতে স্রোতের জন্য। কারণ আমি খুব ভালো করেই জানতাম যে স্রোতের জন্য তোমার মনে যথেষ্ট পরিমাণে ফিলিংস আছে। আজকে যেমন আমার কাছে তুমি এই কথাটা এক্সপ্রেস করলে, ঠিক তেমনি একদিন স্রোতের কাছেও বলবে, কিন্তু তার জন্য আমাকে আরেকটু কসরত করতে হবে, আমি বেশ বুঝতে পারছি। ওদিকে সার্থক বলতে থাকে যে, দেখো আমার সাথে তোমার যা কথা হয়েছে, এটা প্লিজ তুমি স্রোতকে বলতে যাও না, তাহলে হয়তো বা ও আমাকে ভুল বুঝতে পারে। তখন সৌভিক বলতে থাকে যে, না, এখন তো স্রোত আমার, ওর পর কেউ না, বলো তো, আমার আপন বলে আমি স্রোতকে ভেবেছি। আর স্রোতকে তো অবশ্যই আমাকে এই জিনিসটা জানাতে হবে যে তোমার যে ওর প্রতি দুর্বলতা আছে, তুমি এই জিনিসটা ওকে একবারও বলেছো, তাহলে আমাকেও তো অবশ্যই জানাতে হবে। শোনো সার্থক, তো এখন স্রোতের উপরে তোমার থেকেও বেশি আমার অধিকার, তাই আমি বলবো যে তুমি আমার বইয়ের থেকে দূরে থাকো, কারণ তুমি কোনোভাবে আমার বইয়ের উপরে নজর দিবে, সেটা আমি মোটেও মেনে নেব না। কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, আচ্ছা পাগল মানুষ তো তুমি, যেখানে কিনা ওর সাথে এখনও পর্যন্ত তোমার বিয়েটাই হয়নি, তুমি সেখানে ওকে ওয়াইফ বলে কী করে স্বীকৃতি দিচ্ছ বলো তো? আর স্রোত কি তোমাকে একবারও হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছে বলো তো? তাহলে তুমি কেন এরকম করে ওর উপরে জোর করে নিজের সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছ? কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে, জোর করে তো ওর উপরে সিদ্ধান্তটা আমি না, সার্থকতা তুমি দিচ্ছ, কারণ তুমি ভেবে নিয়েছো যে তুমি হয়তো বা স্রোতকে ভালোবাসার, তার জন্যই জোর জুলুম করে হলেও স্রোতকেও তোমাকে ভালোবাসতে হবে, সেরকমটা তো নয়, তাই না? স্রোতের মনে এখন শুধুমাত্র আমি আছি, আর ও সবসময় আমাকে নিয়ে ভাবে, সেটা আমি দীর্ঘ বিশ্বাস করি, আর সেটাই সত্য প্রমাণিত হবে। তুমি একবার না হয় নিজে থেকেই স্রোতকে জিজ্ঞেস করে নাও, স্রোতের ভালোবাসার পরীক্ষা নিয়ে নাও। ওদিকে সার্থক বলে থাকে যে, সেই ভালোবাসার পরীক্ষায় যে স্রোত খুব ভালোভাবেই ফেল হয়েছে, সেটা তো আমার কাছে একবারে পরিষ্কার, কারণ ও আমার ভালোবাসাটা বুঝতেই পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।